যদিও রাত হয়ে গেছে অনেক, আমরা ম্যাচ দেখছি, যদিও আমরা হেরে গেছি, তাও কিন্তু এই খাবার খেয়ে আমরা সন্তুষ্ট। মুম্বাই টিম ফালতু টিম, এই হার্দিক ও থাকলে কোনোদিনও মুম্বাই জিতবে না। 3 রকমের মাংস এনে দিয়েছে, বলছে যে এইগুলো রান্না করো, বাড়িতে বসে খাওয়া দাওয়া করো। কি দিয়ে ভাত খাচ্ছ? কেমন হয়েছে? আরে এটা কি বাবা? ববি গাড়ি কে এনে দিয়েছে? দাদা এনে দিয়েছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সিএসকে সুপ্রিয়া অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা কে কিভাবে নববর্ষ কাটাচ্ছ, কোথায় গিয়ে কাটাচ্ছ, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বর আজকে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না, কোনো রেস্টুরেন্টে যাওয়া হবে না বলেই দিয়েছে। তো সেই কারণে আজকে আমাকে বাড়িতে রেস্টুরেন্ট খুলতে হবে। তো দেখো, আমি মাংসের দোকান নিয়ে বসেছি। 3 রকমের মাংস এনে দিয়েছে, বলছে যে এইগুলো রান্না করো, বাড়িতে বসে খাওয়া দাওয়া করো। তো বাড়িতে লোকজন ডাকা হয়েছে, তাদেরকেই রান্না করে খাওয়াতে হবে। তো এটা হচ্ছে মাটন, এটা বাড়ির 3 জন বাদে সবাই খায়। এটা পোলট্রি মুরগি, এটা সবাই খায়। এটাও সবাই খায়, কিন্তু এটা সকলের জন্য নয়, এটা শুধু আমার জন্য আর আমার ভাইয়ের জন্য। এটা হচ্ছে দেশি মুরগি স্পেশাল। তো আমাদের বাড়িতে আজকে খাওয়ার ঘটা বিশাল, রান্নার ঘটা বিশাল, খালি ঘোরার ঘটাটা নেই, ঘুরতে যেতে পারবো না। এই জন্য আমার মনটা খুব খারাপ। আমার বর আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে না। জাস্ট মজা করলাম। তো যাই হোক, এখানেই ভাবলাম বসে ইন্ট্রোটা দিয়ে দিই। মাংস ছাড়াচ্ছি, মাংস ছাড়াবো, তারপরে একটু পর থেকে রান্না বান্না করবো। 3টে বাজে, তো 4টে থেকে রান্না শুরু করতে হবে, না হলে হবে না, অনেকটা লেট হয়ে যাবে। সকলেই জানো যে এই মাটন, তারপরে দেশি মুরগি, এগুলো রান্না করতে সময় লাগে, ওই কারণে এখন থেকেই স্টার্ট করে দিয়েছি। তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। মাংস ছাড়িয়ে ভেবেছিলাম বাবুকে খাওয়াবো, কিন্তু ভাবলাম তার আগে দুটো একটা শর্ট ভিডিও করে নিই, নাহলে আজকে আর সময় পাবো না। ওই কারণেই একটু রেডি হয়েছিলাম। তারপর বাবুকে খাইয়ে দাইয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে প্রচুরই রান্না তোমাদেরকে বলেছি, ওই কারণে একটু তাড়াতাড়ি রান্না করতে আসলাম। তাড়াতাড়ি বলতে তাও 6:30 বেজে গেছিলো রান্না করতে করতে। আর এদিকে আমি প্রথমেই চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি। মানে চাটা প্রায় হয়ে এসেছে, সবার চা খাওয়ার জন্য গলাটা শুকিয়ে গেছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চা তো সকলের খেতেই হবে। এত গরম পড়েছিল আজকে, তোমাদেরকে আর বলার মতো না। আর এই গরমে রান্না করছি, আর তোমাদেরকে আমি আমার ফ্রন্ট ক্যামেরা একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তারপর ভাই চলে আসলো একটা হালখাতার মিষ্টির প্যাকেট নিয়ে। মা 3-4টে হালখাতা করেছে, তার একটা প্যাকেট দিয়েছে। আমার কিন্তু হালখাতার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ ভালো লাগে। এটা কি বাবা? ববি গাড়ি কে এনে দিয়েছে? দাদা এনে দিয়েছে। কে দিয়েছে বলো? দাদা। এই যে আমার ভাই শুয়ে আছে, আর এই যে বড় ভাগ্নে চা খাচ্ছে। বড় ভাগ্নে যখন ছোট ছিল, তখন আমার ভাইয়ের সাথে এই বড় ভাগ্নের ভীষণ মিল ছিল। কি দিয়ে ভাত খাচ্ছ? কেমন হয়েছে? সেই বিকাল থেকে রান্না করে খেটে খুটে মরছি আমি। এই যে আমার বরবাবু, আমার দেওর, আমার জামাইবাবু সবাই মিলে ছাদের ওপর বসে বসে ম্যাচ দেখছে। চিকেন কষা করে দিয়েছি, চিকেন কষা খাচ্ছে আর ম্যাচ দেখছে। আর আমি রান্না করছি, আমার জামাইবাবু মাঝে মধ্যে গিয়ে একটু দেখে আসছে। জামাইবাবু কিন্তু বাড়িতে থাকে না, জামাইবাবু থাকে দুবাইতে, 1 মাসের জন্য বাড়িতে এসেছে। মুম্বাই 500 টাকা আরে গেলাম, তুমি ভিডিও করো। ঘোরাতে বলছি, ঘোরায় নাই। ঘোরাও নি কিছু না। মুম্বাই ভরসা, মুম্বাই ক্যামেরা করো।
মুম্বাই টিম ফালতু টিম। এই হার্দিক ছাপরি ও থাকলে কোনোদিনও মুম্বাই জিতবে না। আমি কি খাবো? এতে তো কিচ্ছু নেই, এত খালি ঝোল পড়ে রয়েছে। ই মা, যে বানায় সে খায় না, যে বানায় সে খায় না, সে শুধু আনন্দ উপভোগ করে। কোন জায়গায় লেখা আছে যে যে বানায় সে খায় না? ই হেভি হয়েছে, হেভি। তোমার খাওয়ার দরকার নেই, হেভি হয়েছে। ইস, কিচ্ছু নেই, কিচ্ছু না। এই দেখো, দারুণ দারুণ। এই একটা হাড় নিয়ে সবাই কাড়াকাড়ি। এরকম ভাবে নাকি মানুষে খায়? আমার ভাই আগেই খেয়ে চলে গেছে, আর ভাগ্নে, মা, তারপরে ছোট ভাগ্নে সবাই নিচে বসে খাবার খেয়েছে। আর আমি কি করলাম, সমস্ত খাবার দাবার নিয়ে ছাদে চলে গেলাম, যে ছাদে হাওয়াও আছে, সবাই ম্যাচ দেখছে, তো সবার সাথে বসে একটু খাবারটা খেয়ে নিই। যেহেতু সবার সাথে সময় দিতে পারলাম না, রান্না করছিলাম, ওই কারণে আমি ছাদে নিয়ে গিয়ে খাবার দাবারটা খেলাম। আর এদিকে চলছে আইপিএল শুরু হলে কারোর চোখে থাকে না ঘুম। এই মানুষটা যদিও পারে না রান্না করতে, হ্যাঁ কিন্তু সে সন্ধ্যার থেকে হ্যাঁ 3 রকম রান্না করেছে, খুবই সুন্দর রান্না করেছে, খুবই ভালো হয়েছে। খেয়ে অনেকে তৃপ্তি পেলাম। যদিও রাত হয়ে গেছে অনেক, আমরা ম্যাচ দেখছি, যদিও আমরা হেরে গেছি, তাও কিন্তু এই খাবার খেয়ে আমরা সন্তুষ্ট। রান্না করেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার রান্না কি বলতো, জামাইবাবুর খারাপ লাগে না, নুন পোড়া হোক, ঝাল হোক, যা হোক, তা ভালো লাগে। বলা যায় রান্না, খাওয়া, সেল ফাটানো, সমস্ত কিছু কমপ্লিট। আর নববর্ষটা মানে ভীষণ আনন্দ করে কাটালাম। বাইরে গিয়ে অবশ্য সময় কাটাতে পারিনি, কিন্তু বাড়িতে বসেই ভীষণ মজা করলাম। দিদি, জামাইবাবু, ভাই সবাই এসেছিল, সবাইকে রান্না বান্না করে খাওয়ালাম, তারপর সেল ফাটালাম, দেখতেই পেলে তোমরা। তো ভীষণ আনন্দ করলাম, ভীষণ মজা করলাম। তোমরা কে কীরকমভাবে আনন্দ করলে, মজা করলে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে? 12টা বেজে গেছে, 12টা কি 12:30 বাজে। এখন আমি স্নান করে বিছানায় চলেও এসেছি, এখন ঘুমোবো বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে আমার ভিডিওগুলো যারা নতুন দেখছো তাদেরকে বলবো, প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আমার ছোট বড় সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও দেবো। টাটা।